হে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ হলো Adobe Photoshop 7.0 এর ক্লাস নাম্বার 4 আর আজকের ভিডিও টপিকস হলো মেনু বারের ইমেজ। সো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই মেনু বারের ইমেজ যে অপশনটা আছে সেই সবটা নিয়ে আজকে আলোচনা করব। সো প্রথমে এই ছবিটাকে সাবজেক্ট হিসেবে এখানে নিয়ে নিয়েছি। তারপর এখানে ইমেজ দেখতে পাচ্ছেন। এই ইমেজে ক্লিক করার পর প্রথমে যে মুড লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে এসে আপনি কিন্তু যেটা করতে পারেন, এই ছবিটা এখন কালার আছে সেটাকে আপনি গ্রে সাইকেল করতে পারেন। এখানে যদি ক্লিক করে দেন তাহলে এটা সাদা কালো হয়ে যাবে। তারপর যেটা করতে পারেন, এখানে ইমেজে ক্লিক করে এখানে মুডে ক্লিক করে এখানে আছে RGB কালার আছে, এখানে CMYK কালার আছে, ল্যাব কালার আছে, মাল্টি চ্যানেল আছে। মাল্টি চ্যানেল যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, সেটা আপনাদেরকে আমি পরে দেখাবো। RGB কালার বলতে হচ্ছে রেড, গ্রিন, ব্লু কালার, এবং এখানে CMYK কালার আছে। CMYK কালার হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং কি ব্ল্যাক। ল্যাব কালার এবং এখানে দেখতে পাচ্ছেন মাল্টি চ্যানেল। এই দুইটা জিনিস হচ্ছে অ্যাডভান্স লেভেলের। এগুলো আপনাদেরকে অ্যাডভান্স লেভেল আমি দেখাবো। নিচে 8 বিট চ্যানেল এবং এই নিচে অ্যাসাইন প্রোফাইল এবং কনভার্ট টু প্রোফাইল, এগুলো আসলে আপনার এখন দরকার নেই। যখন দরকার পড়বে তখন আপনাদেরকে অবশ্যই আমি এটা দেখিয়ে দেবো। এখন অ্যাডজাস্টমেন্টের কিছু জিনিস আপনাদেরকে দেখবো। দেখুন, প্রথমেই এখানে ইমেজে ক্লিক করার পর অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টে আসার পর প্রথমে দেখতে পাচ্ছেন লেভেল। এটার যে শর্টকাট আছে সেটা হচ্ছে Ctrl-L। এই লেভেলের কি কাজ একদমই সিম্পলি এক কথায় প্রথমে দেখিয়ে নিচ্ছি। পরবর্তীতে যখন আমরা প্রজেক্টে যাব, বিভিন্ন প্রজেক্টে কাজ করব, তখন কিন্তু আপনাদেরকে লেভেলের যে প্রফেশনাল ব্যবহার সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, লেভেলে ক্লিক করার পর এরকম একটা আপনার ডায়লগ বক্স আসবে। এখান থেকে দেখুন, এখানে যদি আমরা এই যে স্লাইডারটা আছে এই পাশে নেই, তাহলে এটা কি হবে, এটার ব্ল্যাক হতে থাকবে, আরো ব্ল্যাক হতে থাকবে। আবার দেখুন, এটা কিন্তু চলে গেছে। আবার যদি এটাকে আমি এই পাশে নিয়ে আসি, দেখুন এই যে ব্রাইটনেস বেড়ে যাচ্ছে। সো লেভেলের কাজটা কিন্তু মোটামুটি একদম এক কথাই বলতে গেলে এটা। পরবর্তীতে আপনাদেরকে প্রফেশনালি কিন্তু আমি সেটা দেখাবো। অ্যাডজাস্টমেন্টের পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে অটো লেভেল। অটো লেভেলে যদি আমরা ক্লিক করি, বা এটার যে শর্টকাট আছে সেটা হচ্ছে Shift Ctrl-L, তাহলে আমাদের যেটা হবে, অটো লেভেলে কালার কম্বিনেশনটা অটো ভাবে এই সিলেক্টকৃত ছবিটাতে প্রয়োগ হয়ে যাবে। সো আমি যদি অটো লেভেলে ক্লিক করি, তাহলে দেখুন এই ছবিটা কিরকম হয়ে গেছে। আগে কিরকম ছিল, এই যে Ctrl-Z দিলাম, এই যে এরকম ছিল আগে, আর এখন আছে হচ্ছে এরকম। আগে এরকম ছিল, এখন এরকম আছে। সো ইমেজ মেনুতে অ্যাডজাস্টমেন্টের পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে অটো কন্ট্রাস্ট। অটো কন্ট্রাস্টে যদি আপনি ক্লিক করেন, তাহলে কন্ট্রাস্টের যে সেটিং গুলো আছে সেগুলো অটো ভাবে আপনার ছবিটাতে ফিট হয়ে যাবে। যেমন আমি এখানে ক্লিক করছি, এই দেখুন অটো কন্ট্রাস্ট এখানে প্রয়োগ হয়ে গেছে। আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। সো এরকম ভাবে প্রয়োগ হয়ে যাবে। আবার আছে এখানে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপর আছে হচ্ছে অটো কালার। অটো কালার দিলেও কিন্তু কালার গুলো অটো ভাবে আপনার এখানে প্রয়োগ হয়ে যাবে। এবং এটার যে শর্টকাট আছে সেটা হচ্ছে Shift Ctrl-B। এটা অবশ্যই আপনি মুখস্থ করে নেবেন। দেখুন কালারটা অটো ভাবে কিন্তু হয়ে গেছে। আগে এরকম ছিল, এখন এরকম হয়েছে। সো ইমেজের ভিতরে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা যদি দেখি, এরপরে কার্ভসের এখানে আমি যেগুলো দেখাচ্ছি, লেভেল, অটো কন্ট্রাস্ট, এই যে অটো লেভেল, তারপর অটো কন্ট্রাস্ট, অটো কালার, এগুলো কিন্তু এগুলা অটোমেটিক ভাবে এই ফটোশপ থেকে কিন্তু প্রয়োগ হয়। কিন্তু এই লেভেল, কার্ভস, এই যে কালার ব্যালেন্স, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হিউ, স্যাচুরেশন, ডিসস্যাচুরেট, তারপর হচ্ছে সিলেক্টিভ কালার, ইনভার্ট, তারপর হচ্ছে এখানে যেগুলো আছে অন্যান্য, সেই সবগুলো কিন্তু বিস্তারিত সেটিংস আছে, যেগুলো কিন্তু আমি যখন প্রজেক্ট করে দেখাবো তখন আপনাদেরকে দেখাবো। আজকের এই ক্লাসে নয়, আজকে শুধু প্রাথমিক পরিচিতিটা আপনাদেরকে দেখানোর জন্য ক্লাসটা করাচ্ছি। সো পরবর্তীতে যেটা ছিল সেটা হচ্ছে কার্ভসে যদি ক্লিক করেন, তাহলে এটার কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এটার যে শর্টকাট আছে সেটা হচ্ছে Ctrl-M দিলে কিন্তু আপনার কার্ভসটা চলে আসবে। অথবা ইমেজে ক্লিক করে এখানে অ্যাডজাস্টমেন্ট, তারপর এখানে এই যে কার্ভসে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে কিন্তু আপনি কার্ভসে যেটা করতে পারেন, এখানে দেখুন এই মাঝখানে ধরে যদি এইভাবে সামনের দিকে একটু ভাসিয়ে দেন, তাহলে ছবির ব্রাইটনেস বেড়ে যাবে। আবার এইখান থেকে যদি একটু ক্লিক করে এই পাশে একটু দিয়ে দেন, এই যে ব্রাইটনেস এর কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর একটা কি হলো, কম্বিনেশন হলো। এটা জাস্ট আপনাদেরকে দেখালাম এক নজরে যে এই কার্ভসটা দিয়ে আসলে কি করে। আমি কিন্তু কার্ভসের একদম বিস্তারিত জিনিস আপনাদেরকে বুঝিয়ে বলবো আজকে নয়। আজকে শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কার্ভসের একদম প্রাথমিক কাজটা কি। সো এখানে ওকেতে দিয়ে দিলাম। যদি আগের অবস্থায় ফিরে যেতে চান Ctrl-Z দিয়ে দিবেন, তাহলে চলে যাবে। তো এরপরে যাচ্ছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপরে আমাদের কি আছে, কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সে ক্লিক করলে এই কালার যেটা আছে সেটা আপনি কালার ব্যালেন্স করতে পারবেন। ব্যালেন্স বলতে আমি দেখুন এই সায়ানটা যদি আমি একটু বাড়িয়ে দিই বা কমিয়ে দিই, এই দেখুন আমার কিন্তু কালার কিন্তু এদিক সেদিক হচ্ছে। আবার এখানে ম্যাজেন্টাটা যদি আমি বাড়িয়ে দিই, কমিয়ে দিই, এদিক সেদিক হচ্ছে। সো এদিক সেদিক করে আপনি কিভাবে আপনার ছবিটাকে আরো সুন্দর করবেন, আরো আকর্ষণীয় করবেন, সেটার নামই হচ্ছে কালার ব্যালেন্স। এবং কালার ব্যালেন্স কিভাবে, কোন কোডের মাধ্যমে কিভাবে করবেন সেটা কিন্তু আমি দেখাবো আজকে। শুধু কালার ব্যালেন্সটা দিয়ে আসলে কি হয় সেই জিনিসটা কিন্তু দেখিয়ে দিলাম। এবং এটা কিন্তু বর্তমানে আছে মিড টোন, এখানে শ্যাডোতেও আপনি কাজ করতে পারবেন এবং হাইলাইটসেও কাজ করতে পারবেন। সেই জিনিসগুলো কিন্তু আমি একদম প্রজেক্ট যখন করিয়ে দেখাবো তখন আপনাদেরকে দেখাবো। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের ভিতরে এখানে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এটাতে দিলে এই অপশনটা আসবে। ব্রাইটনেস দিলে ব্রাইটনেস বেড়ে যাবে, এবং কন্ট্রাস্টে যদি দেন কন্ট্রাস্ট বেড়ে যাবে, দেখতে পাচ্ছেন। সো এই ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এগুলো কিন্তু আপনি কোন ছবিটাতে কতটুকু ব্যবহার করতে হবে সেটা কিন্তু আপনাকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। এবং এইটারও কিন্তু একদম প্র্যাকটিক্যালি কোন জিনিসটাতে কিভাবে ব্রাইটনেস কমাবেন, বাড়াবেন, সেই জিনিসটা কিন্তু আমি প্রজেক্ট আকারে আপনাদেরকে দেখাবো পরবর্তীতে।